আসসালামু আলাইকুম সবাইকে। নুসরাতের নাসিব ব্লগস থেকে আমি নাসিফ আবার চলে আসলাম আরেকটি ট্রাভেল ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে মৈত্রী এক্সপ্রেসে করে ঢাকা থেকে কলকাতা। আসলে নুসরাতের আগে কখনো কলকাতা যায়নি। এর আগে আমরা ইন্ডিয়া গিয়েছিলাম, বাট তখন দার্জিলিং সিকিম গিয়েছিল। তো নুসরাত, আমি আমার দুই বেবি, আব্বু আম্মু সহ এবার আসলে আমাদের এই ট্রাভেল ব্লগটা। তো এখান দিয়ে আমাদের মৈত্রী এক্সপ্রেসের ট্রেনের সময় ছিল সকাল 7:15। আসলে আমরা এমন একটা দিন জার্নি স্টার্ট করি, আসলে দেশে তখন বিভিন্ন ধরনের আন্দোলন চলছিল। তো আমরা আসলে বুঝতে পারিনি আমাদের যাওয়ার দিন ছিল হচ্ছে 16 তারিখ সকালে। তো সকাল সকাল, খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে আসি হচ্ছে গিয়ে এয়ারপোর্টের, সরি এয়ারপোর্ট না, আপনার ক্যান্টনমেন্টের যে রেলওয়ে স্টেশন আছে ওইখানে। তো আমরা গাড়ি করে চলে আসি, এসে ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা সকালে, আমাদের ট্রেন জার্নি স্টার্ট হয় সকাল 8টার দিকে। আমরা ঠিক 4টার মধ্যে আমরা এখন চলে এসেছি ইন্ডিয়ায়। তো মাঝখানে আসলে অনেক সকালে ঘুম থেকে ওঠার কারণে সবাই আসলে ট্রেনে আমরা রিল্যাক্স করি, ঘুমাই। তো 4টা, 4:30টার দিকে আমরা আসলে ইন্ডিয়া এসে পৌঁছাই। ওদিন অনেক গেস্ট থাকাতে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হতে হতে অলমোস্ট প্রায় 6টা বেজে যায়। ইন্ডিয়ান সময় 6টার দিকে আমরা এখন চিতপুর রেল স্টেশনে এসে নেমেছি। এখন আমরা যাব হচ্ছে গিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো আমি বরাবর কয়েকবারই আসলে আব্বুর ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া আসা হয়। তো আমরা আসলে, আমার একটা পছন্দের হোটেল হচ্ছে আফরিন টাওয়ার। এটা হচ্ছে গিয়ে কলকাতার কেওয়াইডি স্ট্রিটে অবস্থিত। আহ, এখানে আমরা 2টা রুম নিয়েছিলাম কেওয়াইডি স্ট্রিটে আফরিন টাওয়ারে। তো পার রুমের ভাড়া পড়েছিল আমাদের 1400 রুপি করে। তো কলকাতার রাস্তায় এখন আমাদের যেহেতু আগে থেকেই রুম নেওয়া ছিল, তো এসেই রুমে ফ্রেশ ট্রেশ হয়ে আমি সিম কিনতে চলে যাই। এটা হচ্ছে এই কলকাতার সেই মার্কুই স্ট্রিট। এখানে বিভিন্ন সিমের দোকান আপনারা পেয়ে যাবেন খুব কাছাকাছি। তো গতবারও আমি এসে যেই সিম কিনেছিলাম 250 টাকা দিয়ে, এইবার এসে 2 মাসের ব্যবধানে এসে এখন সেই সিমের দাম পড়ছে 350 রুপি করে। তো কি বলবো, পরের দিন ছিল মোহরম, 17 তারিখ। 17 তারিখ মোহরমে ইন্ডিয়াও বন্ধ ছিল। তো এখান দিয়ে আমি আর নুসরাত একটু বের হয়েছিলাম যে আসলে খাওয়া দাওয়ার জন্য। আব্বু আম্মুকে জিজ্ঞেস করলাম, তারা খাওয়া দাওয়া করবে না। আর এইবার আসলে অনেক দিন পরে আসলে দোনোটা বেবিকে নিয়ে এসেছি আমরা। ওদেরকে আসলে রাতের বেলা আর বের করিনি, কারণ ওদিন অনেক সকাল সকাল আমরা উঠেছিলাম ঘুম থেকে, যেহেতু ফার্স্ট ডে জার্নিতে ছিল ওরা। তো ওদের রুমে রেখে আসছিলাম। এখানে আসলে আমি যেই হোটেলটায় থাকি আফরিন টাওয়ার, এই যে সেই আফরিন টাওয়ার হোটেলটা, এটার পাশেই আসলে থাকার একটা আমার কাছে পছন্দের কারণ হচ্ছে পাশেই মসজিদ আছে। তো মসজিদের যে আজানের ধ্বনিটা আসলে প্রতি ওয়াক্তই আমি শুনতে পাই, যেটা আমার কাছে খুব ভালো লাগে। তো আফরিন টাওয়ারটা আসলে দেখতে খুব, এটা 5 স্টার ক্যাটাগরি না হলেও 3 স্টার ক্যাটাগরির একটা হোটেল আফরিন টাওয়ার। এটার রুম কস্ট পড়েছিল, রুমগুলো অনেক বেশ ভালো, বড় সাইজের। তো পার রুমের আমাদের ভাড়া পড়েছিল হচ্ছে 1400 রুপি করে। আমরা নন এসি রুমেই ছিলাম, কারণ আব্বুরও শরীর ভালো ছিল না। আর আমারও আসলে এই মোমেন্টটা আসলে অত গরম ছিল না, প্রথমে আসলে বুঝতেইনি, কারণ কলকাতার এখন বর্তমান ওয়েদার হচ্ছে গিয়ে হঠাৎ বৃষ্টি, হঠাৎই এই যে সবাই বের হচ্ছে। ও না, আসলে আমি সিম কিনে আসি, তো ওই দিন তারা সবাই একসাথেই আসলে আব্বু আম্মুকে নিয়ে খাওয়ার জন্য বের হচ্ছিলাম। তো ওদের আমি ফোন দিয়ে, আমি সিম কিনে এসে ওদের ফোন দিলাম যে আসো আমরা রাতের ডিনারটা করে ফেলি। তো এইখান দিয়ে একটু ঘুরছিলাম, আশেপাশে দেখছিলাম। তো লাস্টবার এসে এই কেওয়াইডি স্ট্রিটে এই কেওয়াইডি রেস্টুরেন্টটা আসলে আমাদের চোখে পড়েনি। তো এইবার দেখলাম যে গতবার এটার কাজ চলছিল, এবার এটার তারা উদ্বোধন করেছে। সবাইকে জিজ্ঞেস করলাম যে আসলে কোথায় খাবে, কি খাবে, কেউই কোনো কিছু বলতে পারছিল না। তো আসলে সারাদিনে অনেকটা জার্নির পরে এখানেই খাওয়ার কথা একবার চিন্তা বলছিল। তো আমার আসলে এখানে খাওয়ার ইচ্ছা করেনি। তো আব্বু বলল খালেকে গিয়ে এসে ভাত খাবে। তো ভাত খেয়ে এসে আরিয়ানাকে নিয়ে রুমে চলে যায়। তো আমি আর নুসরাত আর হচ্ছে গিয়ে আয়ান, আম্মু, আমরা 4জন একসাথে মোমোতে চলে আসি। মোমোতে চলে আসি যে আসলে মোমো খাওয়ার খুব শখ ছিল, মোমো, তারপর টুকটাক জিনিসপত্র। তো এগুলো আমরা ওদিন রাতের বেলা খেয়ে রুমে ব্যাক করতে করতে অলমোস্ট অনেক রাত হয়ে যায়। পরের দিন সকালে ছিল হচ্ছে মোহরমের বন্ধ। এদিন আসলে আমাদের আসলে রেস্ট ডে ছিল। আমরা জানতাম, কারণ 2টা বেবি নিয়ে আসছি, আসলে ওইভাবে
যাতে অত আর কি জার্নিটা যে বেশি কঠিন না হয়, ওইটাই আমার চিন্তা ভাবনা ছিল। নুসরাত ও একা একা নিচে যাচ্ছিল হয়তো বা কিছু কেনার জন্য। আমি রুমেই ছিলাম বেবিদের নিয়ে, কারণ হঠাৎ করে বৃষ্টি পড়ছে, হঠাৎ করে রোদ, আর মহরমের দিন ওদের সব বন্ধ ছিল। ও আচ্ছা, এই আমি আয়ানকে নিয়ে আসলে খাওয়াতে নিয়ে আসছিলাম, আয়ান আর রিয়ানাকে। ওদের চিকেন বিরিয়ানি খাবে ওরা, আর নুসরাত নিয়েছিল এই চিকেন থালিটা, যেটার প্রাইস ছিল 180 রুপি, আর চিকেন বিরিয়ানির প্রাইস ছিল 220 রুপি। তো খাওয়া দাওয়া শেষ করে ওদের রুমে দিয়ে নুসরাতকে নিয়ে আসলে সেই কাটলিনে চলে যাই। এটা একটা পেস্ট্রি বেকারি শপ। এখানকার আসলে পেস্ট্রিগুলো খুব রিজনেবল প্রাইস। আসলে আমরা ঢাকাতে যেই হাই প্রাইসে পেস্ট্রি খাই, এখানে একটা পেস্ট্রির এত বড় একটা রেড ভেলভেট পেস্ট্রি স্লাইসের পিস হচ্ছে মাত্র 35 রুপি। দেখেন, এটা হচ্ছে গিয়ে বাটার স্কচ নিয়েছিল হচ্ছে 49 রুপি। আসলে ওদের এখানে পেস্ট্রিগুলো খুব রিজনেবল প্রাইসেই পাওয়া যাচ্ছিল। বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি ওয়েদার, মোহরমের বন্ধ, তো বিকেলবেলা তো আসলে দূরে কোথাও যাওয়ার প্ল্যান ছিল না। এখানে আম্মু বললো যে চলো একটু নিউ মার্কেট এরিয়ার এখান দিয়ে হেঁটে আসি। তো নিউ মার্কেটের সেই স্পেশাল কুলফি খেতে নুসরাতকে নিয়ে আসলাম। আম্মু তো গতবারও খেয়েছে, নুসরাত কুলফি দেখে বলছিল কুলফি খাবে। তো এটা হচ্ছে গিয়ে কেসার কুলফি, যেটা এটার প্রাইস ছিল হচ্ছে গিয়ে 50 রুপি। ওদের কুলফির মধ্যে আবার ভালোই লাগে যে ফালুদার মতো দিয়ে দেয়, যেই নুডলসটা ওটা দিয়ে দেয়। এই এই বাটির প্রাইস ছিল হচ্ছে 50 রুপি। আর আম্মু নিয়েছিল মেবি হচ্ছে গিয়ে ম্যাঙ্গো কুলফি। ম্যাঙ্গো কুলফিটাও দেখতে খুব সুন্দর ছিল। ম্যাঙ্গো কুলফিটা পুরো একটা ম্যাঙ্গোটাকে আসলে কী সিস্টেম, ম্যাঙ্গোটাকে আসলে ওরা ওইভাবেই ভিতর থেকে জাস্ট আঠি বের করে ম্যাঙ্গোটাকে করে এই যে ম্যাঙ্গো কুলফিটার দেখতে খুব ভালোই লাগছিল যে ম্যাঙ্গো কুলফিটা আসলে কেমন হয়। ফার্স্ট ট্রাই করছিলাম যে পুরো ম্যাঙ্গোটা ভিতরে ওরা আটিটা বের করে এটাকে ওরা ভিতরেই মালাইয়ের মতো করে কুলফি করে ওইটাকে আইস করে ওইটাই এখন পিস পিস করে কেটে দিবে। ম্যাঙ্গো কুলফির প্রাইস ছিল হচ্ছে 60 রুপি, 60 রুপি। এখানে বিভিন্ন স্ট্রিট ফুডের জন্য আসলে কলকাতায় সবাই ঘুরতে আসে। তো নুসরাতের খুব ইচ্ছা ছিল যে ও স্ট্রিট ফুডগুলো ট্রাই করবে। তো ওইভাবেই আসলে ওর জন্য এই যে দেখেন, ও ম্যাঙ্গো কুলফিটা কেটে দিচ্ছে সুন্দর করে, ভিতরের হয়তো বা আঠি ওরা আগেই বের করে ফেলে, আঠি বের করে ফেলে ওরা সুন্দরভাবে ওইটাকে করে স্ম্যাশ করে ব্লেন্ড করে দেন হয়তো বা ম্যাঙ্গোটাকে ওইখানে ভিতরে করে দেয়, আর ওইটাকে আইস করে ওইটাই ওরা আসলে ম্যাঙ্গো কুলফি মতো তৈরি করে দেয়। ম্যাঙ্গো কুলফি খারাপ লাগেনি, আমিও টেস্ট করেছিলাম। আসলে একদম অরিজিনাল ম্যাঙ্গো যেটা ওই রকম। তো আমরা কুলফি টুলফি খেয়ে এখান দিয়ে আশেপাশে আরও অনেক স্ট্রিট, আসলে নুসরাতের এবার প্ল্যানই ছিল হচ্ছে গিয়ে ও শপিংয়ের জন্য যাবে আর স্ট্রিট ফুড খাবে। আর আমি আব্বু আম্মু আসার রিজন হচ্ছে আব্বুকে আসলে লাস্ট কয়েক মাস ধরেই আমি আসলে ইন্ডিয়ায় চোখের ট্রিটমেন্ট করছিলাম। তো এবারও আমরা আসলে আমি তাদের নিয়ে আসার কারণ হচ্ছে আব্বুর চোখের ট্রিটমেন্ট করানোর জন্য। আমি শঙ্কর নেত্রালয়ে আব্বুকে চোখের ট্রিটমেন্টটা করাচ্ছি। আম্মু লাস্টবার শঙ্কর নেত্রালয়ে চোখ দেখিয়েছে। আব্বুর আসলে কন্টিনিউ শঙ্কর নেত্রালয়ে ট্রিটমেন্ট চলছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। তার একটা লাস্ট টাইম যখন এসেছিলাম তার একটা ছানি অপারেশন করে আসলে এখানেই করা হচ্ছে। এটাই হচ্ছে সেই কলকাতার নিউ মার্কেট। আপনারা সবাই হয়তো অনেকেই দেখেছেন, বাট আসলে নুসরাতের নাসিব ব্লগে এই প্রথম আমি দেখাচ্ছি আপনাদের, কারণ এখনকার ব্লগগুলো আসলে আমাদের দুইজনেরই, বাট আসলে আমি ভয়েস দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা ইনফরমেশন পান। এখানে আসলে সব কিছুর দামই এই যে এখানে আসলে সব এই স্ট্রিট ধরেই আসলে সব দোকানগুলো এখন, ভিতরের দোকানে আসলে মানুষ কমই যায়। নিউ মার্কেটের বাইরে আসলে এখন অত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, মানুষ আসলে বাইরে দিয়ে ঘুরেই তারা বিভিন্ন শপিং করে ফেলে। এইটাই হচ্ছে সেই এখানে মানিয়াভার, তারপর সব বড় বড় ব্র্যান্ডের দোকানগুলো আছে। বাট আমরা আসলে বাইরে দিয়ে, কারণ এই দিন মহরমের দিন ছিল, আসলে বন্ধ ছিল, বাট ভিতরের মার্কেটগুলো সব বন্ধ ছিল, বাইরের ফুটের দোকানগুলো সব খোলা ছিল। আর ফুটের দোকানগুলোতেও খুব সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো নুসরাত বিভিন্ন জিনিস দেখছিল কোনটা নেওয়া যায়, কী নেওয়া যায়। ও আজকে যেহেতু একটু ফ্রি ডে, কালকে আমি সারাদিন থাকবো হচ্ছে আব্বুকে নিয়ে আসলে
হসপিটালে। আমাদের এটা এই ট্যুরটা ছিল হচ্ছে গিয়ে আমাদের 5-6 দিনের। বাট আসলে আমি ঢাকা থেকেই আপ ডাউন টিকেট করে যাই, বাট আসলে আনফর্চুনেটলি আমরা ব্যাক আসলে ট্রেনে করতে পারি না, কারণ 18 তারিখ 19 তারিখ থেকেই আপনারা সবাই জানেন যে 19শে জুলাই বাংলাদেশে আসলে খুব ভয়াবহ খারাপ পরিস্থিতি শুরু হয়ে যায় এই কোঠা আন্দোলন নিয়ে, যেটা আসলে কিছু বলার নেই। তো এগুলো আমি পরে বলছি। তো মোর আবার স্যান্ডেলটা নষ্ট হয়ে যায়। তো আমরা চলে এসেছিলাম সেই বিখ্যাত শ্রী লেদারে, যেখানে আসলে প্রতিদিনই চাঁদ রাতের মতো লাগে আমার কাছে। হ্যাঁ, আমাদের টুকটাক শপিং টপিং করে দেন আমরা রাতের ডিনারের জন্য চলে আসি হচ্ছে গিয়ে বার্গার কিংয়ে বার্গার খাবো। কারণ বাইরে আসলে বাইরে যাওয়া হলে আসলে টুকটাক আসলে সব বাইরের খাবারগুলোই আমরা এনজয় করি। ওরা দুজনে যে পরের দিন সকালে আমি আব্বু আম্মুকে নিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে হসপিটালে। আজকে আমি সারাদিনই হসপিটালে ছিলাম। তো নুসরাত দুই বাবুকে নিয়ে ওরা রুমের মধ্যেই সারাদিন ওদের নিয়ে থাকে। আমাদের আস্তে আস্তে অলমোস্ট বিকেল বা সন্ধ্যা হয়ে যায়, কারণ আব্বুর অনেকগুলো চোখের ডাক্তারের কাছে দেখিয়ে করা হয়। এখানে আমার দুষ্টু পাখিটা সে গান শুনে নাচছে গানের সাথে সাথে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আরিয়ানার সাথে আয়ানও জয়েন করলো। ওরা আসলে এখন দুজনই নিজেদের মধ্যে খুব এনজয় করে, দুষ্টুমিও করে, অনেক দুষ্টুমি করে। এইটা হচ্ছে আমাদের রুম। আসলে রুমের ওইভাবে ভিডিও করা হয়নি। রুমটা বেশ ভালোই বড় ছিল, ডাবল কুইন বেড ছিল, মিরর ছিল, সব কিছুই ছিল। সন্ধ্যার পরে যখন আমি চলে আসি দেন আবার নুসরাতকে নিয়ে আর আয়ানকে নিয়ে বের হই, কারণ নুসরাত সারাদিন বাইরে ছিল। এখানে আমরা স্ট্রিট ফুড ট্রাই করার জন্য রাস্তা দিয়ে এটা পার্ক স্ট্রিটের একটা কাছে চলে আসি। এখানে আমি লাস্টবারও এসেছিলাম, তো নুসরাতকে ওই জিনিসগুলো আসলে জায়গাগুলোতে নিয়ে আসি। এখানে আমরা স্যান্ডউইচ ট্রাই করি আর হচ্ছে মোমো ট্রাই করি, ফ্রাইড মোমো। এখানে স্ট্রিটে এত মজার স্যান্ডউইচ, যেগুলো আসলে খুব রিজনেবল প্রাইসে 90 রুপিতে চিকেন চিজ স্যান্ডউইচ পাওয়া যাচ্ছিলো। 4টা স্লাইস ছিল, আসলে একজনের জন্য এনাফ। আর নুসরাত এখানে গিয়ে জুসের কথা জিজ্ঞেস করছিল, ওর জুস খাবে। এখানে সব ফ্রেশ জুস। এই দোকান থেকে আমরা মোমো ট্রাই করি, ফ্রাইড মোমো। এই যে স্যান্ডউইচের সাইজগুলো বেশ ভালোই ছিল। আসলে ওদের এখানে খাবারগুলো রাস্তার পাশে হলো, বাট খুব ভালোই লাগে। ওদের আসলে খাবারের মধ্যে আমাদের মতো এত ভেজাল মিক্সড করে না। ওদের খাবারগুলো খুব হাইজেনিক, এবং খাবারগুলো খেলে এমন না যে স্ট্রিট ফুডগুলো খেলে যে খারাপ লাগবে বা পেটে সমস্যা হয়, এমন কোনো কিছু নেই। সেই ঐতিহ্যবাহী পানিপুরি খাওয়ার জন্য প্রিয়াম বলল, তো দেন আমি ওকে বললাম তুমি ট্রাই করো। হ্যাঁ, এটা পার্ক স্ট্রিটের পাশেই। এক প্লেট পানিপুরির দাম হচ্ছে গিয়ে 40 রুপি। 40 রুপিতে পানিপুরিটা আপনারা আসলে অ্যাভেলেবেল। ইন্ডিয়ার যে কোনো রাস্তা ধরে হাঁটলে আসলে রাস্তার সাইডেই পানিপুরির অসংখ্য মামাদের পেয়ে যাবেন। এক একজনের তার টেস্ট এক এক রকম, বাট আমরা এখানে যেই মামাটা খেয়েছিলাম আলহামদুলিল্লাহ টেস্ট ভালো ছিল। ওর খুব ইচ্ছা ছিল যে ও কলকাতায় যে ও পানিপুরি, ভেলপুরি এগুলো সবই ট্রাই করবে। এবার আসলে ওকে নিয়ে আসার রিজনই হচ্ছে গিয়ে এগুলো, কারণ ও আর আমি প্রচণ্ড পরিমাণে ফুড লাভার। আর আয়ানও এখন ইদানিং একটু খাওয়া দাওয়া করে, ওকে নিয়েও বের হতে আমাকে ভালোই লাগে। ও আগে তো কিছুই খেত না সাদা ভাত ছাড়া, বাট এখন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমার ছেলেটা সব কিছুই খায়। এটা হচ্ছে পার্ক স্ট্রিটের একটা রোডে দাঁড়িয়ে আমরা আসলে পানিপুরি খাচ্ছিলাম। এই রোড দিয়ে আসলে আমার ভালোই লাগে। আমি লাস্টবার এই রোড দিয়ে একা একা হাঁটছিলাম, তো ওইবার আসলে নুসরাত ওরা কেউই আসেনি। এখন নুসরাত খাবে হচ্ছে পাপড়ি চাট হচ্ছে 1 প্লেট 50 রুপি, মামা রেডি করে দিচ্ছে। ভালোই লাগে আসলে ওদের এই স্ট্রিট ফুডগুলো। আসলে আমরা যেমন আমাদের দেশের স্ট্রিট ফুডগুলো খেলে পরে দেখা গেছে গ্যাস স্ট্রং করে বা বিভিন্ন ধরনের সমস্যা হয় বা বিভিন্ন প্রবলেম হয়, বাট আসলে ওদের খাবার খেলে যে আমি বুঝলাম না, ওদের খাবার খেলে কোনো প্রবলেম বা ওরকম কোনো কিছুই আমি ফেস করিনি এখন পর্যন্ত। এটা হচ্ছে পাপড়ি চাটের পাপড়িগুলো দিচ্ছে।
পাপড়ি চাটের প্লেট হচ্ছে গিয়ে আপনার 60 রুপি নিয়েছিল আমাদের থেকে, 60 রুপি। বিভিন্ন ধরনের মশলা দিয়ে টেস্ট ভালোই ছিল আলহামদুলিল্লাহ, এবং খেয়েও মজা পেয়েছিলাম। তো আসলে আমরা রাতের বেলা আব্বু আম্মুকে জিজ্ঞেস করেছিলাম যে তারা কিছু খাবে কিনা, তারা বললো যে না, তারা রাতে এমনি হালকা পাতলা, আব্বু খেতে যাচ্ছিল না তেমন কিছু। আরিয়ানাকে নিয়ে তারা রুমে ছিল, আমি নুসরাত এখান দিয়ে হেঁটে হেঁটে এক্সপ্লোর করছিলাম, ওকে দেখাচ্ছিলাম বিভিন্ন প্লেসগুলো, এবং ভালোই লাগে। তখনও আসলে আজকে হচ্ছে 17 তারিখ, 18 তারিখ, 18 তারিখেও দেশে শুনতে পাচ্ছিলাম যে বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম চলছিল। তো মনটা ভালো ছিল না, মনটা ভাল লাগছিল না। তারপরও বাইরে বেরোলাম। আসলে 18 তারিখেও আমরা এত কিছু বুঝতে পারিনি যে দেশের ইন্টারনেট বন্ধ হয়ে যাবে, দেশের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। আসলে আমি বাইরে ছিলাম, দেশের বাইরে থাকাতে তখন আসলে আমি বাংলাদেশে কারোর সাথেই যোগাযোগ করতেছিলাম না। খুব খারাপ লাগছিল, কারণ আপু, ভাইয়া, বোন, তারপর হচ্ছে গিয়ে ছোটো ভাই, ওরা সবাই তো দেশে ছিল। দেশের পরিস্থিতি খুব খারাপ ছিল 18 তারিখ পর্যন্ত। 18 তারিখ অনেক গ্যাঞ্জাম হয় বাংলাদেশে, যেটা শুনতে পারি। তো এটা হচ্ছে গিয়ে আমার একটা খুব ফেমাস একটা জায়গা, কলকাতার সবচেয়ে ফেমাস একটা জায়গা, মিয়া আমরের পেস্ট্রিগুলো, যেটা আমার কাছে খুবই ভাল লাগে। নিউ মার্কেট রোডে এগুলো স্ট্রিট ফুডের সব খাবারের দোকানগুলো। মিয়ামোরের রেড ভেলভেট চিজ কেক, রেড ভেলভেট কেকটাও আয়ানের খুব পছন্দ করে। দেখতে দেখতে আমাদের ওই দিন পার হয়ে যায়। 18 তারিখ পরের দিন আমরা, হ্যাঁ, পরের দিন সকালবেলা আমি আব্বুকে নিয়ে আবার ডাক্তারের কাছে গিয়েছিলাম। এটা পরের দিনের সকাল। এইটি করে দেন হচ্ছে গিয়ে প্রিয়া, নুসরা সারাদিন খাওয়া দাওয়া করেনি, তো ওদের নিয়ে একটু খাওয়া দাওয়া করতে বের হই। তো ওই দিন আমরা খাই হচ্ছে গিয়ে কারিমসের বিরিয়ানি। আসলে এবার আমি গিয়ে ইন্ডিয়াতে গিয়ে 3টা বিরিয়ানি ট্রাই করি। আমি লাস্টবার রয়্যালের বিরিয়ানি খেয়ে গিয়েছিলাম, আর্সেনালের বিরিয়ানি আমার খাওয়া হয়নি। আর কারিমসের খুব নাম শুনেছিলাম, আর আর্সেনাল তো বরাবরের মতোই ফেমাস, ইন্ডিয়ার খুব ফেমাস একটা জায়গা। তো আমি এবার ট্রাই করলাম হচ্ছে গিয়ে কারিমসের বিরিয়ানি। আমার কাছে অতটা ভালো লাগেনি আসলে, ঠিক অন্য অন্যদের ফ্লেভারটা বেশি ছিল, বাট টেস্টটা অতটা ভালো লাগেনি। প্রাইস অনুযায়ী, প্রাইস ছিল হচ্ছে গিয়ে 2 পিস মটন দিয়ে দুজনের পরিমাণ খাওয়া যায়, এবং প্রাইস ছিল অনেক বেশি, 590 রুপি। বাট টেস্ট আহামরি আমার কাছে ভালো লাগেনি। তো ওদের নিয়ে একটু ঘুরতে বের হলাম। আসলে ঘোরার জন্য কোথায় যাওয়া যায়, তো একটা অটো নিলাম, অটো নিয়ে ওদের নিয়ে আসলে, ও আচ্ছা, এখানে আমাদের আবার ট্রেনের টিকিটের জন্য আমাদের যেতে হয়, কারণ আমাদের 22 তারিখে ট্রেন ছিল, আর 18, 19 তারিখে, 19 তারিখে এটা বেবি, অথবা 19 তারিখে আমরা বাংলাদেশের সাথে রেল যোগাযোগ সব কিছু বিচ্ছিন্ন হয়ে যায়। দেশের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তো আসলে এটা জানার জন্যই আমরা এখন হয়তো বা ট্রেন স্টেশনে যাচ্ছিলাম, যে ওদের নিয়ে একটু ঘুরেও আসি আর ট্রেন স্টেশন থেকে জেনে আসি আসলে আজকে সকালে ট্রেন ছেড়েছে কি না। ট্যাক্সিতে করে ওরা, ইয়োলো ট্যাক্সিতে, আসলে অ্যাম্বাসিডার ট্যাক্সিতে ওরা ঘুরবে, ওদের খুব ইচ্ছা হচ্ছিল। তো ওরা যেতে যাচ্ছিল, দেন আমরা ট্যাক্সি নিয়ে ওই চিতপুর রেল স্টেশনের দিকে যাচ্ছিলাম। আরিয়ানা খুব এনজয় করছিল, আয়ানও সামনে বসেছিল আমার সাথে। ট্যাক্সিতে করে আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম। আসলে ওয়েদারটা এমন হয়ে গেছিলো ইন্ডিয়ার, এখন আসলে ওয়েদারটা আমরা এমন ওয়েদারেই ছিলাম যে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি, হঠাৎ আপনার রোদ। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমরা ট্রেনের টিকিটের ওইখান থেকে, কাউন্টার থেকে ওদের নিয়ে পরের দিন হচ্ছে গিয়ে আমরা নিকো পার্কে চলে যাই। নিকো পার্কে ট্রেন আসলে আমাদের ওই দিন বলে দেয় যে 19-20 তারিখে ট্রেন অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। তো আমাদের ট্রেনের টিকিট ছিল 22 তারিখে। আমরা খবর নিয়ে আসলাম যে ট্রেন ছাড়ছে না, আর লাস্ট দিন যারা গিয়েছিল তারা গিয়ে পৌঁছাতে পারেনি। এখানে আমরা নিকো পার্কে চলে আসি। নিকো পার্কে ওয়াটার পার্ক সহ সব রাইড এন্ট্রি ফ্রি। তো এটার টিকিট প্রাইস পরে হচ্ছে গিয়ে 1100 রুপি করে, পার পার্সন 1100 রুপি করে। তো প্রথমে আরিয়ানার টিকিট আমার থেকে নেয়নি, পরবর্তীতে যখন আমরা এন্ট্রি করতে গেলাম তখন বলতেছে যে 3 জনের ওরও এন্ট্রি ফি লাগবে। দেন ওদের রেখে আমি আবার টিকিট করতে গেলাম। নিকো পার্কে আমাদের দিনটা খুব ভালোই ছিল। 1100 টাকায়
এন্ট্রি ফিতে আমাদের পার পার্সন ছিল 4 জনের এন্ট্রি ফি পড়লো 4,400 রুপি। একটা রুপি আমি আবার টিকিট করে আনলাম। টিকিট করে ওই দিকে গিয়ে আমাদের হাতে ব্যান্ড পরিয়ে দেয়। ব্যান্ড পরিয়ে দিলে আমরা, এটা হচ্ছে কি অল রাইড এন্ট্রি ফ্রি। তো আয়ান আরিয়ানা ওয়াটার পার্কে যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল। তো ফার্স্টে ওদের নিয়ে ওয়াটার পার্কে যেহেতু ওরা অনেক ইচ্ছা করছিল ওদের ওয়াটার পার্কে যাওয়ার জন্য। দেন ফার্স্টে ওয়াটার পার্কে চলে যাই। ওয়াটার পার্কে আমি এক্সট্রা আবার লকার নিয়ে নিলাম। লকারের প্রাইস পড়েছিল হচ্ছে আবার 200 রুপি। এটা আবার আলাদা চার্জ, এক্সট্রা চার্জ ওয়াটার পার্কে। তো লকারের জন্য 500 রুপি টোটাল নিয়েছিল। 200 রুপি হচ্ছে গিয়ে লকার চার্জ, আর 300 রুপি আমাকে আবার ব্যাক করে ডিপোজিট হিসাবে রাখে, আবার এটা পরে ব্যাক করে দেয়। তো ওরা দুজন খুব এক্সাইটেড ওরা কতক্ষণে পানিতে যাবে। কারণ লাস্ট টাইম আমরা কানাডা গিয়েছিলাম, তখন আসলে ওদের নিয়ে যাওয়া হয়নি। আসলে ওরা আসার পর খুব মন খারাপ করেছে, কারণ লাস্টবার আমরা যখন কানাডা গিয়েছিলাম ওদের রেখে গিয়েছিলাম, আমাদেরও মন ভালো ছিল না। আসার পর থেকে ওরা খুব বলছিল যে বাবা আমাদের কোথাও নিয়ে যাও, আমাদের কোথাও নিয়ে যাও। তো আলহামদুলিল্লাহ ওদের সবার ইন্ডিয়া, যেহেতু আব্বুকে নিয়ে আমার ইন্ডিয়া আসতেই হবে, তো সেই কারণে আমি আবার প্ল্যান করলাম যে ঠিক আছে এবার ওদের নিয়েও যাব। তো ওরা সবাই রেডি, ওরা দুজনেই রেডি হয়ে গেছে অলরেডি ড্রেস পরে, বাট আমি এখনও রেডি হইনি। ওরা আসলে আমাকে ছাড়া যাবে কীভাবে, সেজন্য আমার সাথে সাথেই ঘুরছিল, ওয়েট করছিল। তো ওদের ওয়াটার পার্কটাও আলহামদুলিল্লাহ অনেক বড়। তো আমি জামাকাপড় লকারে রেখে আমি ওদেরকে বললাম যে থাকো। তো লকারে জিনিসপত্র রেখে ওরা দুজনই আমার জন্য ওয়েট করছে, আমি ভিতরে গিয়ে চেঞ্জ করে আসবো। এই কারণে হ্যাঁ, অলরেডি তারা আর কি পানিতে, আয়ান অলরেডি চলে গেছে, আমার অপেক্ষা করতেছে। ও সাহস পাচ্ছে না একা একা কীভাবে যাবে। আমি আসতে না আসতেও আর আমাকে দেখেই যে দুইজনই দৌড় দিয়ে চলে যায়। কারণ যদি ওরা ভয় পাচ্ছিল, আমিও চলে আসলাম। আমাকে দেখে এখন তাদের সাহস বেড়ে গেছে, তারা আমার সাথে সাথে অনেক দূরে চলে যাচ্ছে আমাকে নিয়ে। তো ওরা বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিগুলো খুব এনজয় করে। এই ওয়াটার অ্যাক্টিভিটিগুলো, তারপর বাইরের যে পার্কের রাইডগুলো ছিল, এগুলো সব ওই 1100 রুপির মধ্যেই পার পার্সনের এই ছিল। তো একটা জিনিসই খারাপ লাগলো যে আরিয়ানার বয়স মাত্র 3 বছর, 3.5 বছর, ওরটাও একটা অ্যাডাল্টের প্রাইস রাখলো। এটা আসলে ওদের উচিত ছিল যে একটা অ্যাটলিস্ট 50% করে দেওয়া, বা 3 থেকে 5 বছর, বা দেখা গেছে 0 থেকে 5 ইয়ার্স বেবিদের জন্য একটা প্রাইস কমানোর জন্য। বাট ওরা আসলে সবার জন্য একটা 3.5 বছরের বেবির প্রাইসও 1100 রুপি নেয়। এটা আমার কাছে মনে হলো যে বেশি চার্জ করছে। আয়ান ওকে 5+, ওরটা কারণ ও এনজয় করবে। আরিয়ান আর কতটুকু এনজয় করবে, কয়টা রাইড করবে, ও সব রাইডে এন্ট্রিও করতে পারবে না। তো ওদের ফুল চার্জটা নেওয়া আসলে আমার কাছে যৌক্তিগত কারণ মনে হয়নি। ওদের প্রাইসটা আসলে বেবিদের প্রাইসটা একটু, কারণ এখানে অনেক রাইড ছিল যেগুলো বড়দের, তো বড়দের রাইড তো আর বেবিরা এনজয় করে না, বা বেবিরাই করে না। তো সেই ক্ষেত্রে ওদের জন্য প্রাইসটাও আর একটু কমালে বেটার হতো। তো তারা দুজন মাশাল্লাহ অলমোস্ট প্রায় 2-3 ঘন্টা, 3-4 ঘন্টার উপরেই তারা এখানে এনজয় করত। তো আলহামদুলিল্লাহ ওরা দুজনই খুব এনজয় করতেছিল। আসলে নুসরাত দিন আর নামেনি, ও বসেছিল, ও বসে বসে ভিডিও করছে। তো আমরা তিনজনই আসলে সুইমিং পুলে নামি। এখানে আরও অনেকগুলো রাইড ছিল, যে রাইডগুলো আসলে আরিয়ানা, আয়ান ওরা দুজনই খুব এনজয় করতেছিল। তো দীর্ঘ 3-4 ঘন্টা আসলে আমরা শাওয়ার শেষ করে দেন আমরা নিকো পার্কের ভিতরের সাইডে চলে যাই যেখানে রাইডগুলো আছে। তো প্রথমে ওদের নিয়ে ট্রেনে উঠলাম। ট্রেনে ট্রেন জার্নিটা ওদের নিয়ে ফার্স্টে এক্সপ্লোর করলাম। তো ওরা ভালোই উপভোগ করছিল, কারণ অলমোস্ট প্রায় 4টা-5টা বেজে গিয়েছিল, পার্ক বন্ধ হয়ে যাওয়ার কথা 7টার দিকে। তো অনেকগুলো রাইড ছিল, সেগুলো ওদের ঘুরাবো, তারপরে লাঞ্চ করব, অনেক কিছু অনেক বাকি ছিল। তো ওদের নিকো পার্কটা সুন্দর মাশাল্লাহ, ভালোই লেগেছে। ওরা দুজন খুব এনজয় করছে, পানি থেকে উঠবে না, যার কারণে দুজনের মনটা খারাপ ছিল। 3-4 ঘন্টা পানিতে ভেজার পরও তারা, কারণ বাচ্চা মানুষ, ওদের আর এর চেয়ে বেশি ভেজানো আমার পক্ষে সম্ভব ছিল না। তো একটু পরপরই বলছিল বাবা চলো আবার যাব আমরা। আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে, আবার আরেকদিন ওদের নিয়ে যাব। তো এখানে ওদের ট্রেন জার্নি ফার্স্টে স্টার্ট করলাম। ট্রেনটা আসলে পুরা নিকো পার্কের এক সাইড দিয়ে ঘুরে আরেক সাইডে চলে আসে, পুরা নিকো পার্কটাকে ঘুরায় আর কি, পুরো রাউন্ড আকারে পুরো পার্কটাকে আপনাকে দেখিয়ে দিবে এই ট্রেনে উঠলে। এইগুলো এন্ট্রি সব কিছুই এটার সাথে একসাথে ছিল।
তো আমাদের রাইড জার্নি ট্রেন জার্নি শেষ করে ওরা খুব এনজয় করছিল। ট্রেন জার্নি শেষ করে বলছিল ঘোড়ায় উঠবে, বাট আর ঘোড়াতে আমরা উঠবো, বাট আগে আমরা একটু খাবার খেয়ে নিলাম। এখানে এই চিকেন থালিটার প্রাইস ছিল 200 টাকা, ললিপপটার প্রাইস ছিল হচ্ছে 220 রুপি, তারপর গোলাপ জামুন দুইটার আলাদা প্রাইস ছিল হচ্ছে গিয়ে 50 রুপি, আর আরিয়ানার জন্য চিকেন ফ্রাইড রাইস নেওয়া হয় যেটার প্রাইসও ছিল 200 রুপি। তো আমরা লাঞ্চে, আসলে এটা লাঞ্চ না, বিকেল টাইমে আমরা লাঞ্চ শেষ করে দেন হচ্ছে গিয়ে অন্যান্য আরও রাইডগুলো, যে ক্যাবেল কার ছিল, তারপর হচ্ছে বোট ছিল, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ছিল এই পার্কের মধ্যে। তো ওরা এগুলো নিয়ে এই যে ক্যাবেল কারটায় ওঠার জন্য আমরা চিন্তা করছিলাম, বাট আসলে এটা এই মুমেন্টে না, এটা এন্ট্রি কোন সাইড দিয়ে সেটা খুঁজছিলাম। এর মাঝখানে আরও অনেকগুলো প্লেসে আমরা ঘুরে ফেলি। তো এইখানে এই ডাকগুলোকে ফার্স্টে দেখে মনে হচ্ছিল আর্টিফিশিয়াল, বাট এগুলো সব কয়টাই রিয়েল ডাক ছিল। ওরা এইখানে, এটা একটা পার্কের একটা সাইডে আসলাম যেখান দিয়ে আর একটা রাইডে যাওয়া যায়। তো এখানে বাচ্চাদের জন্য আবার একটা প্লে গ্রাউন্ডের মতো আছে, সেই প্লে গ্রাউন্ডে ওদের নিয়ে যাই। প্লে গ্রাউন্ডে ওরা গিয়ে প্লে গ্রাউন্ডে এনজয় করে। প্লে গ্রাউন্ডে বিভিন্ন অ্যাক্টিভিটির মতো আছে। আসলে এই টাইমটা প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আমাকে দেখে বুঝতেই পারছেন যে পুরা আমি ভিজে গেছি। তো এখানে ওরা স্লাইডে বিভিন্ন এই বাচ্চাদের অ্যাক্টিভিটি থেকে ওরা মুভ করতে যাচ্ছিল না, বাট ওদের বুঝিয়ে টুঝিয়ে বললাম যে দেখো এখানে আরও অনেক জায়গা আছে যেখানে আমরা ঘুরতে যাব বা যেখানে আমরা আসলেই করব। ওরা কোনোভাবেই ওদেরকে মানাতে পারছিলাম না, ওরা ঘুরছে, ওরা খেলতেছিল নিজেদের মতো করে। মাশাআল্লাহ ওরা দুজন খুবই এনজয় করে। আরিয়ানা দোলনায় উঠে, দোলনায় ওরা করে, এখানে ওদের দুই ভাই বোনকে আবার একটা বোটের মধ্যে করে দিই, বসিয়ে দিই। তো এই বোটটা বাচ্চাদের জন্য, এই যে মাঝখানে পানির মতো বোটে ওরা দুজন বসে ওদেরকে ছেড়ে দেওয়া হয়। এখানে ওই যে গার্ড মামাটা ওদের ধাক্কা দিয়ে দেয়, ওইটা একে একেই আসলে রাউন্ড হয়ে বিভিন্ন ওয়েতে আসলে ঘুরতে থাকে। বাচ্চাদের জন্য আসলে এই পার্কটাও খুব ভালো, আলহামদুলিল্লাহ, নিট অ্যান্ড ক্লিন, সুন্দর, সব কিছু মিলে ওভারঅল একটা ভালোই ছিল। এই যে আরেকটা রাইড ওদের নিয়ে উঠি, তো এখানেও নুসরাত যায় না, নুসরাত বাইরে থেকে ভিডিও করছে আমাদের। এটাও হচ্ছে কি একটা টয় ট্রেন টাইপের, উপর দিয়ে ওদের দুজনকে নিয়ে আমার উঠতে হয়েছে। দুজন খুব ভালো লেগেছে ওদের। প্রথমবার ওদের আসলে একবার ঘুরে মন ভরেনি, তার জন্য আবার যেতে চায়। তো পরে আবার আরেকবার ঘুরে নিয়ে আসি। এটা হচ্ছে গিয়ে একটা কেভ, আসলে এই কেভটাকে হচ্ছে গিয়ে আর কি হরর কেভ। এইখানে গিয়ে ওরা দুইজনই প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আয়ান অনেকটা এনজয় করে, বাট আরিয়ানা একদম ভয় পেয়ে গিয়েছিল। তো এই কেভটার মধ্যে এটাও হচ্ছে গিয়ে একটা বোটের মধ্যে বসে আসলে বিভিন্ন সিনারিও দেখা যায়। তো এটা পুরাটাই একটা ডার্কনেসে, চলেন দেখতে থাকি আমরা। এই যে হচ্ছে সেই গুহার ভিতরে আমরা ঢুকে যাই, যেখানে হচ্ছে গিয়ে জুরাসিক পার্কের বিভিন্ন ধরনের ডাইনোসর থাকে, দেখতে খুব ভালোই লাগছিল। আসলে আমাদের বড়দের জন্য তো না, আসলে এগুলো বাচ্চাদের জন্য, বাট আসলে আরিয়ানা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়, ও আমাকে জড়ায় ধরে আটকে রেখেছিল, ও চোখই খুলছিল না। আমরা আয়ান খুব এনজয় করে, আয়ান ব্রেভ, বাট আরিয়ান এই যে একদম ভয় পাচ্ছিল। আয়ান একদম সামনে গিয়ে দেখছিল কোথায় কি আছে, কোনখান থেকে কি হচ্ছে। এনজয় করেন আপনারা প্লেসটাকে। তো এই জায়গাগুলোতে বিভিন্ন দেশের, এটা হচ্ছে মিশরের, ইজিপ্টের ফেরাউনদের যেই মমিগুলো ছিল, ওই মমিগুলো দেখানো হচ্ছিল। এই যে মিশরের যে
রাজারা ছিল বা মমি ছিল, এই মিশরের পিরামিডের এই মমিগুলোরই যেগুলো আমরা আসলে টিভিতে দেখতে পেরেছিলাম সেই জিনিসগুলোই এখানে দেখাচ্ছে। তো এক একটা পার্টে এক একটা সিনারিও। এটা হচ্ছে নৌকাটা, কিন্তু আমরা আসলে একটা নৌকার মধ্যে বসে আছি, পানির মধ্যে চলছে। তো এইখানে এক একটা জায়গায় যাচ্ছি আর হচ্ছে গিয়ে বিভিন্ন প্লেসের বিভিন্ন জিনিসগুলো দেখাচ্ছে। তো আমরা বড়রা যতটুকু এনজয় করেছি, আয়ানও খুব এনজয় করেছে, আয়ানের কাছেও ভালো লাগছে। বাট আরিয়ানা একদমই দেখতে যাচ্ছিল না, ওর কাছে ভালো লাগছিল না, ও অন্ধকারের মধ্যে ভয় পাচ্ছিল। ও এই যে আমার বুকের মধ্যে মাথা দিয়ে ও আসলে চোখ বন্ধ করে রেখেছিল। তো আমাদের দিনটা ভালোই যাচ্ছিল এবং এনজয় করছিলাম। এখানে আসলে এমনভাবে অন্ধকার করে রেখেছে যে আসলে মাঝে মধ্যে বড়দেরও ভয় লেগে যাওয়ার কথা। এখানে বিভিন্ন ধরনের ভূতের ভৌতিক কিছু আসলে যেগুলো বলে এগুলো দেখাচ্ছিল, এই যে কঙ্কালের মতো আছে, ইসের মতো, এগুলো দেখে আসলে বড়রা অনেক সময় ভয় পেয়ে যায়, যাদের হাড় দুর্বল তারা আসবেন না। বাট আয়ান আসলে অনেক সাহসী, ও সামনে বসে সব দেখছিল কোথায় কি। বাট আরিয়ানা একদম ভয় পেয়ে যাচ্ছিল। নুসরাত তো পিছন দিয়ে আমাকে বলছে ভয় লাগছে ভয় লাগছে। তো ভালোই লাগছিল আমাদের কাছে, আমাদের কাছে তো এগুলো আসলে এনজয় করার মতো জিনিস। তো আলহামদুলিল্লাহ ওদের নিয়ে নিকো পার্কে ঘুরছিলাম। এই তো দেখতে দেখতে পুরা এইটা আমাদের জার্নিটা এখানে প্রায় অলমোস্ট 7-8 মিনিট। ভালোই রাইড ছিল এবং ভিতরে অনেক সুন্দর সুন্দরতা আসলে ওরা এগুলো করেছে। এটা হচ্ছে গিয়ে একটা জুর মতো করেছে, যেখানে টাইগার, মাঙ্কি, তারপর হচ্ছে গিয়ে লায়ন, সব কিছুই বিভিন্ন ধরনের অ্যানিমেলসগুলো ছিল আর্টিফিশিয়াল। এগুলো সবই আর্টিফিশিয়াল, এগুলো একটাও আর কি রিয়েল ছিল না, এগুলো সব আর্টিফিশিয়াল। এটা একটা জঙ্গলের মতো ওরা আসলে থিম দিয়ে তৈরি করেছে, জঙ্গল থিম। এরকমভাবে বিভিন্ন থিম দিয়ে এক একটা প্লেস। এটা হচ্ছে গিয়ে আপনার নব আকাশের তারাগুলোর মধ্যে ওরকম একটাই, প্রত্যেকটা এক একটা এখানে রোবোটিক অনেকগুলো ছিল, রোবট ছিল। তো এই প্লেসগুলো, এই যে আরিয়ানা ভয়ে একদম আমার কুলে উঠে যায়, ও কিচ্ছু দেখবে না, ও চোখ বন্ধ করে রাখছিল। আমি ওকে বললাম দেখো এগুলো দেখলে ভালো লাগবে, বাট ও কিছুই দেখতে যাচ্ছিল না। বাট আয়ান খুব এনজয় করেছে আসলে। বাচ্চাদের জায়গায় বাচ্চাদের নিয়ে গেলে ওরা যখন এনজয় করে তখন আসলে বড়দেরও ভাল লাগে। তো অলমোস্ট হ্যাঁ প্রায় 5-6 মিনিটের 6-7 মিনিটের মতো আমাদের এই ভিতরের প্লেসটাকে ঘুরায়, ভালোই লাগে। তো এই কলকাতা সিরিজটা আসলে আমরা 2টা পার্টে করব। কলকাতা সিরিজটা আমরা 2টা পার্টে করেছি। এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব। আহ, তো এখানে আসলে মেইনলি এবার আমাদের ফার্স্টেই বলেছি যে আসলে বেবিদের জন্য কিছু টাইম আমি রেখেছিলাম, আর বাকি কিছু টাইম রেখেছিলাম হচ্ছে গিয়ে বাবার জন্য, কারণ দুইটাই আমাকে ব্যালেন্স করতে হয়েছে। তো ওরা আবার ঘোড়ায় উঠবে। আসলে এই ঘোড়াগুলো দেখে আমাদের ছোটোবেলার সেই মেলার কথা মনে মনে পড়ে যায়, যে আমরা যখন ছোটোবেলায় আসলে বৈশাখী মেলায় যেতাম তখন আসলে আমরা, বা শিশু পার্কে আমরা এই টাইপের ঘোড়া ছিল। বাট ওরা এখনও এগুলো ওদের এখানে কালচারগুলো রেখেছে, মানুষরা যাতে উপভোগ করে। এখানে নুসরাত বসে, কারণ ও উপরে বসতে পারবে না। তো আমি এক সাইডে আয়ানকে নিয়ে এক সাইডে আরিয়ানাকে নিয়েও ঘোড়ায় বসেছিলাম, আর নুসরাত নিচে বসে। এইখানে তারা একটু পরপর ড্রিঙ্কস খাচ্ছে। তো যেটা বলছিলাম যে এই কলকাতা সিরিজটা আমরা 2টা পার্টে আমি রেখেছি। তো এখানে প্রথম পর্বে আপনারা দেখলেন আমরা কারিমসের বিরিয়ানি খেয়েছি, যেটা আমার কাছে আসলে অতটা বেশি মজা লাগেনি প্রাইস অনুযায়ী। আম, অত বেশি টেস্ট আমার কাছে আমি বলবো না। বাট এর পরের ব্লগে থাকবে হচ্ছে গিয়ে আরসালানের বিরিয়ানি আর হচ্ছে গিয়ে আপনার রয়্যালের বিরিয়ানি। এই 2টার ভিডিও পাবেন আপনারা আমার পরের ব্লগটাতে। তো ওইখানে আমি ডিসক্রিপশনে বা পুরো ফুল ডিসক্রাইব করব। তো এই দিনগুলোতে আসলে বাংলাদেশে কারোর সাথেই যোগাযোগ হচ্ছিল না, সব বাংলাদেশ টোটালি ব্ল্যাক আউট হয়ে গেছিলো, নিরবিচ্ছিন্ন ছিল ইন্টারনেট থেকে। তো যেটা আসলে
নিরবিচ্ছিন্ন ছিল। আসলে কোটা আন্দোলনের নামে কোটা আন্দোলনের সময় আসলে যে দুঃখের বিষয়গুলো আমরা ওইখানে দেখতে পারি যে বাইরে বসে বসে আমি দেখছিলাম খুব কষ্ট দিচ্ছিল আসলে। এনজয়ের চাইতে এই ট্রিপটা আসলে খুব মনটা খুব খারাপ ছিল বাংলাদেশের জন্য। তো ওদের নিয়ে আবার একটু ক্যাবেল কারে লাস্ট আসলে একদম লাস্ট সময় এটা 7টা 10 বেজে গেছিলো, আসলে পার্ক অলরেডি বন্ধ করে দিবে। তো ক্যাবেল কারে একটু উঠালাম। তো যেটা বলছিলাম যে আপনারা সবাই আসলে আমাদের জন্য দোয়া করবেন। আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, লাইক দিয়েছেন, শেয়ার করেছেন, ভিডিওগুলো যাদের কাছে ভালো লেগেছে তাদের যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে বেল বাটন প্রেস করে দিবেন, যাতে বিভিন্ন ব্লগ নিয়ে বিভিন্ন দেশের ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হতে পারি। লাস্ট সিরিজ ছিল আমার কানাডা সিরিজ, তো এটা হচ্ছে ইন্ডিয়া সিরিজ। তো যেটা দুইটা পর্বে আমি করব। তো দেশের এই বিবৃতকর অবস্থার মধ্যে আসলে আমরা কলকাতায় ছিলাম। দেশে কারোর সাথে যোগাযোগ হচ্ছিল না, খুব মন খারাপ ছিল। তো সবাই যেটা বলছিলাম যে সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর নেক্সটে যাতে আরও ভালো ভালো ব্লগ করতে পারি আপনাদের জন্য সেই দোয়া করবেন। আর আর হচ্ছে গিয়ে আমাদের দেশের জন্য সবাই দোয়া করবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন। আর ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি যখন আপনাদের ভালোবাসা পেয়েই আসলে এই ব্লগটাগুলো করছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজ এখানেই শেষ করছি।